চতুর্দশ খণ্ড। শ্রীরামকৃষ্ণের ভক্তগৃহে আগমন ও তাহার সহিত নরেন্দ্র, গিরিশ, বলরাম, চুনিলাল, লাটু, মাস্টার, নারায়ণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। ভক্তগৃহে ভক্ত সঙ্গে। ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি, পূর্বাষাঢ় নক্ষত্র, 29শে ফাল্গুন, বুধবার, ইংরাজি 11ই মার্চ 1885। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন, সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত। ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন। ভক্ত সঙ্গে কত নাচিলেন, গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। রাত্রে ঘুম নাই। মাকে বলেন, মা, ওর বড় ভক্তি, ওকে টেনে নাও। মা, ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান। বলেন, যাও নরেন্দ্র, ভবনাথ, রাখালকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়। এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে। এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। বলরামের আলয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এইখানেই রথের সময় কীর্তন আনন্দ। এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান। শুনিয়াছেন আজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। আসিয়া দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন। মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। অল্পবয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি যে এলে, স্কুল নাই? মাস্টার, স্কুল থেকে আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। ভক্ত, না মহাশয়, উনি স্কুল পালিয়ে এসেছেন। সকলের হাস্য। মাস্টার স্বগত, হায়, কে যেন টেনে আনলে। ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিংড়ে দাও তো গা, আর জামাটা শুকোতে দাও, আর পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো। মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। মাস্টার শশব ব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন। তিনি পায়ে হাত বুলাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কথার ছলে কত উপদেশ দিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, এটা আমার কদিন ধরে হচ্ছে। কেন বলো দেখি? ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই। একবার একটা বাটিতে হাত দিছিলুম, তা হাত শিঙ্গি মাছের কাঁটা ফোটার মতো হলো। হাত ঝনঝন কনকন করতে লাগলো। গাড়ু না ছুঁলে নয়, তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কিনা। যাই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো। খুব বেদনা। শেষে মাকে প্রার্থনা করলুম, মা, আর অমন কর্ম করব না। মা, এবার মাপ করো। হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? খুব শুদ্ধ, মেয়ে সঙ্গ কখনো হয় নাই। মাস্টার, আর খোলটা বড়। শ্রীরামকৃষ্ণ, হাঁ, আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে ছেলেবেলায় আমি কাঁদতুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এইরূপ অনেক কথা হইল। এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন,
মাস্টার মহাশয়, আপনি স্কুলে যাবেন না? শ্রীরামকৃষ্ণ: কটা বেজেছে? একজন ভক্ত: 1:10 শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তুমি এসো, তোমার দেরি হচ্ছে, একে কাজ ফেলে এসেছো। লাটুর প্রতি: রাখাল কোথায়? লাটু: চলে গেছে বাড়ি। শ্রীরামকৃষ্ণ: আমার সঙ্গে দেখা না করে? 14 খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। অপরাহ্নে ভক্ত সঙ্গে অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। গিরিশ সহাস্যে বলিলেন, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত। যা কিছু আমরা দেখি, শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি, অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বর অনন্ত হউন আর যত বড় হউন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকে ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাঁট দিয়ে আসে। সেইরূপ প্রেম, ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময় অবতীর্ণ হন। গিরিশ বললেন, নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। সকলে হাস্য করিতে লাগিল। তোমার পাটা যদি ছুঁই, তোমাকে ছোঁয়াই হলো। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসিতে হাসিতে বলিলেন, যেখানে আগুন পাবো সেখানেই আমার দরকার। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত জেনেও তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে। শক্তিরই অবতার। গিরিশ বললেন, নরেন্দ্র বলে তিনি অবাং মানস গোচরম। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, এ মনের গোচর নয় বটে, শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি এক। শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাঁকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ সহাস্যে বলিলেন, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস। এখন আমি আর কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ সহাস্যে বলিলেন, মহাশয়, আমরা সব হল হল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কিভাবে?
মহাশয়, কি বলুন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, মুখ হালসা ভেতর বুঁদে, কান তুলসে, দীঘল ঘোমটা নারী, পানা পুকুরের শীতল জল বড় মন্দকারী। সকলে হাসিতে লাগিল। কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীর আত্মা। গিরিশ বলিলেন, মহাশয়, শ্লোকটি কি বললেন? শ্রীরামকৃষ্ণ বললেন, এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম মুখ হালসা, হল হল করে কথা কয়। তারপর ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানা পুকুরের জল নাইলে সান্নিপাতিক হয়। সকলে হাসিতে লাগিল। চুনিলাল বলিলেন, মাস্টারের নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম ওর পোড়ো, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র এরা সব ওর পোড়ো। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন, আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাদের কথা কে বিশ্বাস করবে? এই সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌরবর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন, তাহাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ নারায়ণ দৃষ্টে বলিলেন, কে খবর দিলে? মাস্টারই দেখছি সব সারলে। সকলে হাসিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, রোশো, চুপচাপ করে থাকো, মাস্টারের নামে একে বদনাম উঠেছে। আবার নরেন্দ্রর কথা পড়িল। একজন ভক্ত বলিলেন, এখন তত আসেন না কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। সকলে হাসিতে লাগিল। বলরাম বলিলেন, শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহের কাছে খুব আনাগোনা আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়, সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত বলিলেন, অফিসওয়ালার নাম তারাপদ। বলরাম হাসিতে হাসিতে বলিলেন, বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বামুনদের ওসব কথা শুনো না, তাঁদের তো জানো না, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো। অন্নদাকে আমি জানি, ভালো লোক। 14 খণ্ড, 3য় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে ভজনানন্দে। ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় একঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন, কেশব কুরু করুণা দিনে, কুঞ্জ কাননচারী, মাধব মন মোহন, মোহন মুরলীধারী। হরি বল হরি বল হরি বল মন আমার। ব্রজকিশোর কালীয় হর, কাতর ভয় ভঞ্জন। নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা, রাধিকা হৃদি রঞ্জন। গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ, দামোদর কংস দর্পহারী, শ্যামরাস রস বিহারী। হরি বল হরি বল হরি বল। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আহা, বেশ গানটি, তুমি কি সব গান বেঁধেছ? একজন ভক্ত, হ্যাঁ, উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন। শ্রীরামকৃষ্ণ, এই গানটি খুব উতরেছে। গায়কের প্রতি, নিতাইয়ের গান গাইতে পারো? আবার গান হইল। নিতাই গেয়েছিলেন, কিশোরীর প্রেম নিবিয়ায়, প্রেমের জোয়ার বয়ে যায়। বইছে রে প্রেম শত ধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমে বলরে হরি। প্রেমে প্রাণ মুক্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ নাচায়। রাধার প্রেমে হরি বলি, আয় 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 আয়। শ্রী গৌরাঙ্গের গান হইল। কার ভাবে গৌর বেশে জুড়ালে হে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান,
থাকবে না আর কুলমান। ব্রজ মাঝে রাখাল সাজে চরালে গোধন, ধরলে করে মোহনবাসী মজল গোপীর মন। ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন, মানের দায়ে ধরে গোপীর পায় ভেসে গেল চাঁদ বয়ান। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিসফিস করে মাপ চাহিতেছেন। গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইছে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো কি, ইনি তোমার চেয়ে। সুরেশ হাসিতে হাসিতে, আজ্ঞা হাঁ, আমার বড় দাদা। সকলের হাস্য। গিরিশ ঠাকুরের প্রতি, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। শ্রীরামকৃষ্ণ, মহিম চক্রবর্তী অনেক শাস্ত্রটাস্ত্র দেখেছে শুনেছে, খুব আধার। মাস্টারের প্রতি, কেমন গা? মাস্টার, আজ্ঞা হাঁ। গিরিশ, কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, এখানকার ভাব কি জানো, বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার, তখন নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুমবাড়িতে তত্ত্ব করতে হবে। কি কি জিনিস লেখা ছিল, জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা এই, 5 সের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরও কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ আর কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাঁকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় না, মিছে পড়া। পাঁজিতে লিখেছে বিষাড়া জল, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। 1 ফোঁটাই পড়, কিন্তু 1 ফোঁটাও পড়ে না। সকলের হাস্য। গিরিশ সহাস্যে, মহাশয়, পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে উড়ে, কিন্তু নজর ভাগাড়ে। হাস্য। কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগাড়, কোথায় মরা। গিরিশের প্রতি, নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে পড়ায় শোনায় বিদ্যায়। এদিকে জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারের প্রতি, কেমন রে, কেমন গা, খুব ভালো নয়? মাস্টার, আজ্ঞা হাঁ, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ জনান্তিকে মাস্টারের প্রতি, দেখো গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে একদৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা।
মণিগণের একটি মণি। নারায়ণ, মহাশয়, আপনার গান হবে না? শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিনি শ্যামা মাকে, মাকে তুমি দেখো আর আমি দেখি, তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে আদরিনি শ্যামা মাকে। কামাদিরে দিয়ে ফাঁকি হয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে আদরিনি শ্যামা মাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে আদরিনি শ্যামা মাকে। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করুণা, ওমায় দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করুণা, তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, ওমায় অকুল পাথারে ডুবাবি আমারে, ওমা স্বপনেও তা তো জানি না। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করুণা। আমি অহর্নিশে শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ওহর সুন্দরী, এবার যদি মরি ওহর সুন্দরী, তোর দুর্গা নাম আর কেউ লবে না। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করুণা। আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢলো ঢলো টলে কিন্তু পড়ে না। বিপরীত রতাতুরা পদভরে কাপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল,
কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমার আজ গান ভালো হল না, সর্দি হয়েছে। চতুর্দশ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। সন্ধ্যা সমাগমে। ক্রমে সন্ধ্যা হইল। সিন্ধুবক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে। নিবিড় অরণ্য মধ্যে, অম্বর স্পর্শী পর্বত শিখরে, বায়ু বিকম্পিত নদীর তীরে, দিগ দিগন্ত ব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন। কোথায় গেলেন? বালক ভাবিতেছে, আবার ভাবিতেছেন। বালক স্বভাবাপন্ন মহাপুরুষ। সন্ধ্যা হইল। কি আশ্চর্য! কে রূপ করিল? পাখিরা পাদপশাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারাও সেই আদি কবি, কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন। সকলে উদ্গ্রীব ও উৎকীর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই, যেন সুধা বর্ষণ হইতেছে। এমন প্রেমমাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই, দেখেন নাই। আকাশ, পর্বত, মহাসাগর, প্রান্তর, বন আর দেখিবার কি প্রয়োজন? গরুর শৃঙ্গ, পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন? দয়াময় গুরুদেব যে গরুর বাঁটের কথা বলিলেন, এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল? নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল? কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়? এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর? এইখানেই কি দুগ্ধপান পিপাসুর পিপাসা শান্তি হইবে? অবতার হন আর নাই হন, ইহারই চরণ প্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার জো নাই। ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কিরূপ প্রতিবিম্বিত হইয়া আছেন। ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ বিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্থ বোধ করিতেছেন। নাম গুণকীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন, যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কিরূপে প্রার্থনা করিতে হয়। বলিলেন, মা, আমি তোমার শরণাগত, শরণাগত। তোমার শ্রী পাদপদ্মে শরণ নিলাম। দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না। কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। মণি ভাবিতেছেন, ত্রিসন্ধ্যা যিনি তাঁর নাম করিতেছেন, যার শ্রীমুখ বিনিসৃত নাম গঙ্গা তৈলধারার ন্যায় নিরবিচ্ছিন্না, তাঁর আবার সন্ধ্যা কি? মণি পরে বুঝিলেন, লোকশিক্ষার জন্য ঠাকুর মানবদেহ ধারণ করিয়াছেন। হরি, আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন, সেই রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, রাত হবে না? গিরিশ বলিলেন, না, যখন ইচ্ছা আপনি যাবেন। আমার আজ থিয়েটারে যেতে হবে, তাদের ঝগড়া মেটাতে হবে। চতুর্দশ খণ্ড। পঞ্চম পরিচ্ছেদ। রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বর আবেশ। গিরিশের নিমন্ত্রণ, রাত্রেই যেতে হবে। এখন রাত 9টা। ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন, বলরাম, তুমিও খাবার পাঠিয়ে দিও।
দুতলা হইতে নিচে নামিতে নামিতে ভগবদ্ভাবে বিভোর, যেন মাতাল, সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুর বলিলেন, একজন হলেই হল। নামিতে নামিতেই বিভোর। নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন। কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনিই চলে যাব। বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন, কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলছেন কেন? ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে। না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। বেদে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন? এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন? এই কি দেখছেন, যো কুছ হ্যায় সো তুহি হ্যায়। এই যে নরেন্দ্র আসিতেছেন, নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল। কই, নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কহিতেছেন না। লোকে বলে এর নাম ভাব। এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইত? কে এ ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে ভক্তগণ। এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন। নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই, কথার প্রতি অক্ষর করুণা মাখা। তখনও দ্বারদেশে উপস্থিত হন নাই। এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন, নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, একটা কথা, এই একটি দেহি ও একটি জগৎ, জীব জগৎ। ভাবে এসব কি দেখিতেছিলেন? তিনিই জানেন। অবাক হয়ে কি দেখিলেন? দু একটি কথা উচ্চারিত হইল, যেন বেদ বাক্য, যেন দৈববাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি, আর যেন অনন্ত তরঙ্গ মালোত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। চতুর্দশ খণ্ড। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর ভক্ত মন্দিরে সংবাদপত্র নিত্যগোপাল। দ্বারদেশে গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়া যাইতে আসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন, অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। আজ্ঞা পাইয়া উঠিলেন, ঠাকুরের পদধূলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলায় বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন। ভক্তেরা শশব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন। সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন। আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়ীদের কথা, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, তাই অপবিত্র তাহার চক্ষে। তিনি ইশারা করিলেন ওখানে যাতে স্থানান্তরিত করা হয়। কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন। নিত্যগোপাল প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি বলিলেন, ওখানে? নিত্য বলিলেন, আজ্ঞা হাঁ, দক্ষিণেশ্বরে যাই নাই, শরীর খারাপ, ব্যথা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেমন আছিস? নিত্য বলিলেন, ভালো নয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, 2-1 গ্রাম নিচে থাকিস। নিত্য বলিলেন, লোক ভালো লাগে না, কত কি বলে, ভয় হয়, এক একবার খুব সাহস হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা হবে বই কি, তোর সঙ্গে কে থাকে? নিত্য বলিলেন, তারক, ও সর্বদা আমার সঙ্গে থাকে, ওকেও সময় সময় ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ন্যাংটা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল, সে আকাশ তাকিয়ে চলে যেত। গণেশ গর্জি, সঙ্গী যেতে বড় দুঃখ, অধৈর্য হয়ে গেছিল। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল। কি ভাবে অবাক হয়ে রহিলেন। কিয়ৎ পরে বলিতেছেন, তুই এসেছিস, আমিও এসেছি, এ কথা কে বুঝিবে? এই কি দেবভাষা? চতুর্দশ খণ্ড। অষ্টম পরিচ্ছেদ। ঈশ্বর দর্শন
অবতার প্রত্যক্ষ সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব? আমি দেখছি তিনি এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনিই সব হয়েছেন। তার কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়। মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না। বিষয় কথা শুনলে কষ্ট হয়। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়, আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার, তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারোকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, কই, কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনিই কালী। কালী আদ্যা শক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ, ওকেই শক্তি ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই, একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, দেখিস যেন আনিস। সকলের হাস্য। হরিপদ সহাস্যে বলিলেন, আমি আনতে যাচ্ছি, আর আনবো না। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ বলিলেন, থিয়েটারগুলো ছোঁড়াদের উপর ছেড়ে দিই মনে করছি। শ্রীরামকৃষ্ণ বললেন, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে বলিলেন, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটার টানে। 14 খণ্ড, 9ম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে গড়গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়। ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কইলি তো কইলি, আমরাও তো মানে আছি। নরেন্দ্রের প্রতি, যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পাই নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়। সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরো কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল স্যুপ সাপ, ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাঁকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওং, হরি ওং, হরি ওং। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন?
কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনো নরেন্দ্রের পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা, পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন, না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরো ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোর করে কি বলছেন? বলছেন, একটা গান গা, তাহলে ভালো হব। উঠতে পারবো কেমন করে? গোরা প্রেমে গড়গড় মাতোয়ারা, নিতাই আমার। কিয়ৎক্ষণ আবার অবাক, চিত্রপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রাই, যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী, সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর, ওই যে কৃষ্ণ গন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন, কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। গোরা প্রেমে গড় গড় মাতোয়ারা। এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে, দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। এইবার নরেন্দ্র গান গাহিতেছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দিনহীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমিলিত নেত্র, স্পন্দহীন দেহ, সমাধিস্থ। সমাধি ভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেই রূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন। অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে, এখনো গড় গড় মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল, ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। চতুর্দশ খণ্ড। দশম পরিচ্ছেদ। সেবক হৃদয়। মস্তকের উপর তারকামণ্ডিত নৈশ গগন, হৃদয়পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি, স্মৃতিমধ্যে ভক্তের মজলিস, সুখস্বপ্নের ন্যায় নয়নপথে সেই প্রেমের হাট। কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন। কেহ সরস বসন্তানিল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ। মনি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? তবে অবতার কি সত্য? অনন্ত ঈশ্বর 14 পোয়া মানুষ কি করে হবেন? অনন্ত কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম বিচারের দ্বারা? কিছুই বুঝলাম না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বেশ বললেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও বটে, এই তো এক ছটাক বুদ্ধি, এর দ্বারা কি বুঝবো ঈশ্বরের কথা? 1 সের বাটিতে কি 4 সের দুধ ধরে? তবে অবতার বিশ্বাস কিরূপে হয়? ঠাকুর বলিলেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে, তাহলে এক দণ্ডেই বোঝা যায়। গেটে মৃত্যুসজ্জায় বলেছিলেন, লাইট, মোর লাইট। তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন, তবে ছিদ্দান্তে সর্ব সংশয়া,
যেমন প্যালেস্টাইনের মূর্খ ধীবরেরা জিসাসকে, অথবা যেমন শ্রী বাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন। যদি দপ করে তিনি না দেখান তাহলে উপায় কি? কেন যে কালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ও কথা সেকালে অবতার বিশ্বাস করব? তিনিই শিখিয়েছেন বিশ্বাস, 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 গুরুবাক্যে বিশ্বাস। আর তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। আমার তার বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে, আমি বিশ্বাস করব, অন্য যা করে করুক। আমি এই দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব? বিচার থাক, জ্ঞান চচ্চড়ি করে কি আরেকটি ফাউস্ট হতে হবে? আবার কি গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসবে, আর ফাউস্ট নাকি একাকী ঘরের মধ্যে হায় কিছু জানিতে পারিলাম না, সায়েন্স ফিলোসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবন ধিক, এই বলিয়া বিষের শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিবে? না একজন আলস্টারের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিবে? না, আমার এসব ভয়ানক পণ্ডিতের মতো এক ছটাক জ্ঞানের দ্বারা এ রহস্য ভেদ করতে যাওয়ার প্রয়োজন নাই। আর 100 বাটিতে 400 দুধ ধরল না বলে মরিতে যাওয়ারও দরকার নাই। বেশ কথা, গুরুবাক্যে বিশ্বাস। হে ভগবান, আমায় বিশ্বাস দাও, আর মিছামিছি ঘুরাইও না, যা হওয়ার নয় তা খুঁজতে যাওয়াইও না। আর ঠাকুর যা শিখিয়েছেন, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, অমলা অহৈতুকী ভক্তি, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কৃপা করে এই আশীর্বাদ করো। শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মণি সেই তমসাচ্ছন্ন রাত্রি মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন, কি ভালোবাসা গিরিশকে। গিরিশ থিয়েটারে চলে যাবেন, তবু তার বাড়িতে যেতে হবে। শুধু তা নয়, এমনও বলছেন না যে ত্যাগ করো, আমার জন্য গৃহপরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। বুঝেছি, এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামড়ি ঘা শুকুতে না শুকুতে ছিঁড়লে রক্ত পড়ে কষ্ট হয়, কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনি খসে পড়ে যায়। সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র, জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করিতেছেন। আর গিরিশের কি বিশ্বাস! 2 দিন দর্শনের পরেই বলেছিলেন, প্রভু তুমি ঈশ্বর, মানুষ দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিক তো বলেছেন। ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে? কে জানিয়ে দেবে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে? কে কামিনী কাঞ্চনাসক্ত পাশব স্বভাব প্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মানুষ রূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা তদ্গতান্তর আত্মা, যাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না, তারা কি করে কাটাবেন? তাই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি ভালোবাসা! নরেন্দ্রর জন্য পাগল, নারায়ণের জন্য ক্রন্দন। বলেন, এরা ও অন্যান্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই। বিষয় কর্ম করে এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই, তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এই দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন। কে বিষয়াসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত। তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নাওয়ান শোয়ান, তাদের দেখিবার জন্য কাঁদেন। কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান, লোকের খোসামত করে বেড়ান কলকাতা থেকে তাদের গাড়ি করে আনতে।
গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মায়িক স্নেহ, না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়, জন্ম জন্ম সাঙ্গপাঙ্গ। নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন, ক্রমে দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন, বাহ্যিক মনুষ্যকে ভুলে গেলেন, প্রকৃত মনুষ্যকে দর্শন করতে লাগিলেন। অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হইল। যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওং ওং বলেন, কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন, নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। নরেন্দ্র অবতার মানেন নাই, তাতে আর কি হয়েছে? ঠাকুরের দিব্যচক্ষু, তিনি দেখিলেন যে এ অভিমান হতে পারে। তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মা তো নন। তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না? তাই বুঝি ঠাকুর বললেন, মান কইলি তো কইলি, আমরাও তোর মানে আছি। আত্মীয় হতে যিনি পরম আত্মীয়, তাঁর উপর অভিমান করবে না তো কার উপর করবে? ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা, তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন। এই রূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন। পঞ্চদশ খণ্ড। শ্রীরামকৃষ্ণ, ঈশান, ডাক্তার সরকার, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। আশ্বিন শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী ও নবমী 3 দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে। দশমীতে বিজয়া। তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন। শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার। বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এ প্রশ্নের কোনো উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। ইংরাজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এ কথার ইঙ্গিত করিয়াছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। আজ বৃহস্পতিবার, 22 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। শ্যামপুকুর স্থিত একটি দ্বিতল গৃহ মধ্যে শ্রীরামকৃষ্ণ, 2 তলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তাহাতে উপবিষ্ট। ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া 6-7 ঘণ্টা করিয়া থাকেন। শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। রাত্রি প্রায় 7টা হইয়াছে। বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ভিতরে দীপালোক, ঘরে অনেক লোক, অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে, সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারো মাথায় 2 মণ বোঝা আছে, আর বর যাচ্ছে, মাথায় বোঝা, তবু সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাঁকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গায়ে একটুও পাঁক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে।
কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাঁকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই যাদের আপনার বলি, তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাব? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়। দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো, তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেঁটমুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেঁটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। ঠেলা ঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তাঁর একটি নাম বিদেহ। কি না, দেহে দেহবুদ্ধি নাই। সংসারে থেকেও জীবনমুক্ত হয়ে বেড়াতেন। কিন্তু দেহবুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। জনক ভারী বীরপুরুষ, 2খানা তরবার ঘুরাতেন, 1খানা জ্ঞান, 1খানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুইই এক জিনিস। এটিও জ্ঞানী, উটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নূতন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো, সন্দেহ হয়। সকলের হাস্য। খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার ওপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক ওই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। সকলের হাস্য। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁট মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদবুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ লাগতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি। লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন। তাঁরা বীর পুরুষ। হাবাতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিমবোট আপনিও পাড়ে যায়, আবার কত মানুষকে পার করে দেয়। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়।
সকলের হাস্য। আবার কেউ কেউ একটা আম পেলে কেটে একটু একটু সকলকে দেয়, আর আপনিও খায়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তিলয়ে ছিলেন। পঞ্চদশ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। যুগধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ। ডাক্তার বলিলেন, জ্ঞানে মানুষ অবাক হয়, চক্ষু বুজে যায়, আর চোখে জল আসে, তখন ভক্তি দরকার হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বাড়ি পর্যন্ত যায়। সকলে হাসিতে লাগিল। ডাক্তার বলিলেন, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান চাই। শ্রীরামকৃষ্ণ বললেন, ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে। এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোনো পথ সে জানত না, দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গেছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞাসা করত। তারা বলে দিলে, এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়। ডাক্তার বলিলেন, সে ভুলে তো গেছিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, তা হয় বটে, কিন্তু শেষে পায়। একজন জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তিনি সাকার, আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কি না। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না। দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার, আবার সাকার। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত। যিনি নিরাকার, তিনি আবার সাকার কি রূপে হবেন, এ সন্দেহ মনে ওঠে। আবার যদি সাকার হন, তো নানা রূপ কেন? ডাক্তার বললেন, যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন, তাই তিনি নিরাকার। তিনি সবই হতে পারেন। শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। সাধকের জন্য তিনি নানা রূপে দেখা দেন। একজনের এক গামলা রং ছিল। অনেকে তার কাছে কাপড় রং করাতে আসতো। সে লোকটি জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? একজন হয়তো বললে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো, এই লও, তোমার লাল রঙে ছোপানো কাপড়। আরেকজন হয়তো বললে, আমার হলদে রঙে ছোপানো চাই। অমনি সেই লোকটি সেই গামলার কাপড়খানি ডুবিয়ে বলতো, এই লও, তোমার হলদে রঙে ছোপানো কাপড়। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা, এই লও, তোমার নীল রঙে ছোপানো কাপড়। এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো, তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো। একজন লোকই আশ্চর্য ব্যাপার দেখছিল। যার গামলা, সে জিজ্ঞাসা করলে, কেমন হে, তোমার কি রঙে ছোপাতে হবে? তখন সে বললে, ভাই, তুমি যে রঙে রেঙেছ, আমায় সেই রং দাও। সকলে হাসিতে লাগিল। একজন বাহ্যে গিয়েছিল, দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আরেকজনকে বললে, ভাই, অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটি বললে, আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, সে সবুজ রং হতে যাবে কেন? সে যে হলদে। এইরূপে আরো কেউ কেউ বললে বেগুনি, নীল, কালো ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়। আবার কখনো দেখি কোনো রঙই নাই। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে,
সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তিনি সাকার, তিনি নিরাকার। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন, আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। ডাক্তার বলিলেন সূর্য উঠলে বরফ গলে জল হয়। আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। তখন ব্রহ্ম নির্গুণ, তখন তিনি কেবল বোধে বোধ হন। মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না। তাই বলে ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে। এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। ডাক্তার বলিলেন ভক্তিপথে মানুষ আটকে যায়। শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ, তা যায় বটে, কিন্তু তাতে হানি হয় না। সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে। যদি আরও বিচার করতে চাও, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও ক্ষতি নাই। জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল। জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটামি কিছু থাকে না। কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। গরু হাম্বা হাম্বা আমি আমি করে, তাই এত দুঃখ। সমস্ত দিন লাঙল দিতে হয়। গ্রীষ্ম নাই, বর্ষা নাই, কিংবা তাকে কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে, জুতা তৈয়ারি করে, অবশেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত হয়। ধুনুরির হাতে পড়ে যখন তুহু তুহু তুমি তুমি করে, তখন নিস্তার হয়। যখন জীব বলে না হং না হং না হং, আমি কেহ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস, তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। ডাক্তার বলিলেন কিন্তু ধুনুরির হাতে পড়া চাই। সকলে হাসিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন যদি একান্ত আমি না যাস, থাকশালা দাস আমি হয়ে। সকলে হাসিতে লাগিল। সমাধির পর কাহারো কাহারো আমি থাকে। দাস আমি, ভক্তের আমি। শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন। দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। কাঁচা আমি কি জানো? আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে, এই সব ভাব। যদি কেউ বাড়িতে চুরি করে, তাকে যদি ধরতে পারে, প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয়, তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়, বলে কি জানে না কার চুরি করেছে। ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। বালকের আমি আর পাকা আমি। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত। সত্য রজ তম কোনো গুণের বশ নয়। দেখো, ছেলে তমগুণের বশ নয়। এইমাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। রজগুণেরও বশ নয়। এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরেই সব পড়ে রইল। মার কাছে ছুটেছে, হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে।
হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল, নয় বগল দাবা করে বেড়াচ্ছে। যদি ছেলেটিকে বলো, বেশ কাপড়খানি, কার কাপড় রে? সে বলে, আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো, লক্ষ্মী ছেলে, আমায় কাপড়খানি দাও না, সে বলে, না, আমার কাপড় আমার বাবা দিয়েছে, না, আমি দেব না। তারপর ভুলিয়ে একটি পুতুল কি একটি বাঁশি যদি হাতে দাও, তাহলে 5 টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে। আবার 5 বছরের ছেলের সত্যগুণেরও আঁট নাই। এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, একদণ্ড না দেখলে থাকতে পারে না। কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন নতুন খেলুড়ে হলো, তাদের উপর তখন সব ভালোবাসা পড়ল। পুরনো খেলুড়েদের একেবারে ভুলে গেল। তারপর জাত অভিমান নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, তা 16 আনা জানে যে এ আমার ঠিক দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয়, আরেকজন যদি কামারের ছেলে হয়, তো এক পাতে বসে ভাত খাবে, আর সূচি অসুচি নাই, হেগো বোঁদে খাবে। আবার লোক লজ্জা নাই। ছোঁচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে, দেখো আমার ছোঁচানো হয়েছে কিনা। আবার বুড়োর আমি আছে। ডাক্তার হাসিতে লাগিল। বুড়োর অনেকগুলি পাশ, জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয়বুদ্ধি, পাটোয়ারি, কপটতা যদি কারোর উপর আকোচ হয়, তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। তারপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, বুড়োর আমি কাঁচা আমি। ডাক্তারের প্রতি বলিলেন, 4-5 জনের জ্ঞান হয় না। যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, দেখতে যাবে, অমনি তারা নানা ওজোর করে বলে, যাব না। আর মনে মনে বলে, আমি এত বড় লোক, আমি যাব? তমগুণের স্বভাব অহংকার। অহংকার অজ্ঞান থেকে হয়, তমগুণ থেকে হয়। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ। ক্রোধে দিক বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পুড়ালেন, এই জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরেঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু, এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও, ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। আর ক্রোধ যদি না যায়, তবে ভক্তির তম আনো। কি, আমি দুর্গা নাম করেছি, উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বর লাভ করার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে যদি অহংকার করতে হয়, তো এই অহংকার করো। এই রকমে 6 রিপুর মোড় ফিরিয়ে দিতে হয়। ডাক্তার বলিলেন, ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত। ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও, কোনো কোনো ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, তাঁর যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মার যদি একবার সাক্ষাৎকার হয়, তাহলে আর কোনো ভয় নাই। তখন 6 রিপু আর কিছু করতে পারবে না। নারদ, প্রহ্লাদ, এই সব নিত্যসিদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষের দুদিকে ঠুলি দিতে হয় না। যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আলপথে চলেছে, সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে, কিন্তু বাপ যে ছেলের হাত ধরে, সে কখনো খানায় পড়ে না। ডাক্তার বললেন, কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ বললেন, তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব, ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক, তাদের অহংকার থাকে না। তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি, নিজের কিছুই নয়, এইটি তাদের দৃঢ় বিশ্বাস। ডাক্তার বলিলেন, আগে ঘোড়ার চক্ষের 2 দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগোতে চায়? রিপু বশ না হলে কি ঈশ্বরকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি যা বলছো ওকে বিচার পথ বলে, জ্ঞান যোগ বলে, ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে, আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার,
আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। ভক্তিপথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না। রিপু বশ আপনা আপনি হয়ে যায়। যদি কারো পুত্র শোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে, না সুখ সম্ভোগ করতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে কি সে আর অন্ধকারে থাকে? ডাক্তার সহাস্যে বলিলেন, তা পুড়েই মরুক, সেও শিকার। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। বিচার পথে, জ্ঞান যোগের পথে তাঁকে পাওয়া যায়। কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমার রোগ নাই, শোক নাই, অশান্তি নাই। আমি সচ্চিদানন্দ স্বরূপ। আমি সুখ দুঃখের অতীত। আমি ইন্দ্রিয়ের বশ নই। এসব কথা মুখে বলা খুব সোজা, কাজে করা, ধারণা হওয়া বড় কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি, কই, কাঁটায় আমার হাত কাটে নাই, আমি বেশ আছি। এসব কথা বলা সাজে না। আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে তো। অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না। কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয় পড়া, কাশীর বিষয় শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। আবার যারা নিজে শতরঞ্চ খেলে, তারা চাল তত বুঝে না। কিন্তু যারা না খেলে, উপর চাল বলে দেয়, তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয়। সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা বিষয়াসক্ত, নিজে খেলছে, নিজের চাল ঠিক বুঝতে পারে না। কিন্তু সংসার ত্যাগী সাধু লোক বিষয়ে অনাসক্ত। তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান, নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। ডাক্তার ভক্তদিগের প্রতি বলিলেন, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। ফ্যারাডে কমিউনড উইথ নেচার। প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। বই পড়ে বিদ্যা হলে অত হতো না। ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনলি থ্রো দ্য ব্রেইন ইন্টু কনফিউশন, অরিজিনাল এনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম, আমি মাকে বলেছিলাম, মা, আমায় দেখিয়ে দাও, কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আরো কত কি, তা কি বলবো। আহা, কি অবস্থায় গেছে, ঘুম যায়। এই বলিয়া পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। এখন যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। আমি তো বইটই কিছু পড়িনি, কিন্তু দেখো, মার নাম করি বলে আমায় সবাই মানে। শম্ভু মল্লিক আমায় বলেছিল, ঢাল নাই, তরোয়াল নাই, শান্তিরাম সিং। সকলে হাসিতে লাগিল। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত অভিনয় কথা হইতে লাগিল। তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া ওই অভিনয় দেখাইয়াছিলেন। ডাক্তার উহা দেখিয়া যার পর নাই আনন্দিত হইয়াছিলেন। ডাক্তার গিরিশের প্রতি বলিলেন, তুমি বড় বদলোক, আমায় কি রোজ থিয়েটারে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, কি বলছে, আমি বুঝতে পারছি না। মাস্টার বললেন, ওর থিয়েটার বড় ভালো লেগেছে। পঞ্চদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। অবতার কথা প্রসঙ্গে অবতার ও জীব। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি কিছু বলো না, এ অবতার মানছে না। ঈশান, আজ্ঞা, কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, কেন, সঙ্গত কথা বলবে না?
ঈশান ডাক্তারের প্রতি, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাক ভূষণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই। শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোনরূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিলে রামের শরণাগত হল। রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন। ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে তবে কাকভূষণ্ডী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তাঁরই উদরে ব্রহ্মাণ্ড, তাঁরই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ওইটুকু বুঝা শক্ত। তিনি সরাট, তিনি বিরাট, যাঁরই নিত্য তাঁরই লীলা। তিনি মানুষ হতে পারেন না, একথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলিতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? তাই সাধু মহাত্মারা যারা ঈশ্বর লাভ করেছেন তাঁদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকেন। তোমার কাকভূষণ্ডীর কথা কি বিশ্বাস হয়? ডাক্তার, যেটুকু ভালো বিশ্বাস করলুম, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। রামকে অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো। এ তো মানুষের কাজ, ঈশ্বরের নয়। গিরিশ ঘোষ, মহাশয়, এ কাজ ঈশ্বরই পারেন। ডাক্তার, তারপর দেখো সীতাবর্জন। গিরিশ, মহাশয়, এ কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারে না। ঈশান ডাক্তারের প্রতি, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার। এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর সায়েন্সে নাই, তবে কেমন করে বিশ্বাস হয়? সকলের হাস্য। একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে, ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরাজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও, একবার খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, ওহে, তোমার কথা আমি বিশ্বাস করি না। কই, বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই, ওসব মিছে কথা। সকলের হাস্য। গিরিশ ডাক্তারের প্রতি, আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না। বলতে হবে ডেমন অর গড, হয় শয়তান নয় ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ, সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না। বিষয়বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয়বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয়, আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এই সব। ইনি কিন্তু সরল। গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয়, কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার, রাম বলো, তাও কখনো হয়? শ্রীরামকৃষ্ণ, কেশব সেন কি সরল ছিল। একদিন ওখানে, অর্থাৎ রাসমণির কালীবাড়িতে গিয়েছিল। অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হাগা, অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিড়িক ছিড়িক করে দুধ দেয়, আর যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড়হুড় করে দুধ দেয়। সকলের হাস্য। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তোর দাদা। বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন, জুজু আছে। 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডাক্তার ভক্তদের প্রতি, গরুর কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুকে ওই রকম যা তা খেতে দিত, শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি?
অনেক অনুসন্ধান করে টের পেলুম খুদ আরো কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো। শেষে 12,000 টাকা খরচ। সকলের হাস্য। কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংরি কাশি। আমি দেখতে গেছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল, যে গাধার দুধ সে মেয়েটি খেত। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, কি বলে গো, তেঁতুল তলায় আমার গাড়ি গেছিল, তাই আমার অম্বল হয়েছে? ডাক্তার ও সকলের হাস্য। ডাক্তার হাসিতে হাসিতে, জাহাজের কাপ্তেনের বড় মাথা ধরেছিল, তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিল। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, সাধুসঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন সেই রূপ করতে হয়। শুধু শুনলে কি হবে? ঔষধ খেতে হবে, আবার আহারের কটকেনা করতে হবে। পথ্যের দরকার। ডাক্তার পথ্যতেই সারে। শ্রীরামকৃষ্ণ, বৈদ্য 3 প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথাতে বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। ডাক্তার, আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না, যেমন হোমিওপ্যাথিক। শ্রীরামকৃষ্ণ, উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই। বৈদ্যের মতো আচার্যও 3 প্রকার। যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, তিনি অধম আচার্য। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান, যাতে উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলি উত্তম আচার্য। ডাক্তারের প্রতি, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জানো? যেমন আচার, তেঁতুল, মনে করলে মুখে জল সরে। আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয়, এ সন্ন্যাসীর পক্ষে। আপনারা যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে। মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে, সেখানে যেন ওরা কেউ না থাকে। ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। 2-1টি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে, আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়, ছেলেপুলে আর না হয়। গিরিশ সহাস্যে ডাক্তারের প্রতি, আপনি এখানে 3-4 ঘন্টা রয়েছেন, কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না? ডাক্তার, আর ডাক্তারি আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, দেখো কর্মনাশা বলে একটি নদী আছে, সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ। ডুব দিলে কর্মনাশ হয়ে যায়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। ডাক্তারের ও সকলের হাস্য। ডাক্তার, মাস্টার, গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি, দেখো আমি তোমাদেরই রইলুম। ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয়, তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, একটি আছে অহৈতুকী ভক্তি, এটি যদি হয় তাহলে খুব ভালো। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ছিল। সেরূপ ভক্ত বলে, হে ঈশ্বর, আমি ধন মান দেহসুখ এসব কিছুই চাই না, এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। ডাক্তার, হ্যাঁ, কালীতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি, ভিতরে কেবল কামনা,
আমার চাকরি করে দাও, আমার রোগ ভালো করে দাও, এই সব। শ্রীরামকৃষ্ণের প্রতি, যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, এই অসুখটা ভালো করে দাও, তার নাম গুণগান করতে পাই না। ডাক্তার, ধ্যান করলেই হলো। শ্রীরামকৃষ্ণ, সে কি কথা, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝালে, অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখনো পুজো, কখনো জপ, কখনো বা ধ্যান, কখনো বা তাঁর নাম গুণগান করি, কখনো তার নাম করে নাচি। ডাক্তার, আমিও একঘেয়ে নই। শ্রীরামকৃষ্ণ, তোমার ছেলে অমৃত, অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়, আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়। তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া, এই দুটি দরকার। মানুষ তো অজ্ঞান, ভুল হতেই পারে। 1 ঘটিতে কি 4 দুধ ধরে? তবে যে পথেই থাকো, ব্যাকুল হয়ে তাঁকে ডাকা চাই। তিনি তো অন্তর্যামী, সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন। ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও, তাঁকেই পাবে। মিছরির রুটি সিধে করেই খাও আর করেই খাও, মিষ্টি লাগবে। তোমার ছেলে অমৃতটি বেশ। ডাক্তার, সে তোমার চেলা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, আমার কোনো শালা চেলা নাই, আমি সকলের চেলা। সকলেই ঈশ্বরের ছেলে, সকলেই ঈশ্বরের দাস। আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস। চাঁদা মামা সকলেরই মামা। সভাস্থ সকলের আনন্দ ও হাস্য। শ্রীরামকৃষ্ণের সহিত বিজয়, নরেন্দ্র, মাস্টার, ডাক্তার সরকার প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের অসুখের অবস্থা জানাইতে ডাক্তার সকাশে মাস্টার। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাটিতে অবস্থান করিতেছেন। গলার পীড়া, ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালে বেলা 6:30টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাতে 1 মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কিনা। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। সকলে হাসিতে লাগিল। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে, আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার বলিলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি বলিলেন, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার বলিলেন, অনুগ্রহ? মাস্টার বলিলেন, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার বললেন, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3 কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনি রোগীদের বাড়ি যাই, আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারের প্রতি বলিলেন, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার বলিলেন, বটে, লোকটার কি তমু! দেখলে
আমি নমস্কার করলাম অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভিতর তো সত্য, রজ, তম সব গুণই আছে। ও কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার বললেন, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার বললেন, ওহ, তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা? আমরা ডাক্তার, আমরা তো জানি ক্যান্সারের ভিতর কি আছে। আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কিরকম করে আরাম করবেন? বন্ধুদের প্রতি বলিলেন, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। ষোড়শ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ সেবক সঙ্গে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা ৩টার সময় আবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি হয়েছে? মাস্টার বলিলেন, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। এ কথা কাল শুনে গেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কে বলেছিল? মাস্টার বলিলেন, মহিমা চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তারপর? মাস্টার বললেন, তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর, গডস লোয়ার থার্ড। এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ, সত্য, রজ, তম আছে। পরমহংসদেব হাসিতে লাগিলেন। আবার আমায় বললেন, রাত ৩টের সময় ঘুম ভেঙে গেছে, আর পরমহংসের ভাবনা। বেলা ৮টার সময় বলেন, এখনো পরমহংস চলছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো, তা আপনিই করছে। মাস্টার বলিলেন, আবার বলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর কিছু কথা হলো? মাস্টার বলিলেন, আমি জিজ্ঞাসা করলাম, আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন, বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু, আবার যেতে হবে, আর কি বন্দোবস্ত? শ্রীরামকৃষ্ণের হাস্য। আরও বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে। ২-৩ জায়গায় রোজ যেতে সময় হয় না। ষোড়শ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ, বিজয়াদি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন, সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন। আপাতত পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছিয়াছেন। আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকে উপস্থিত ছিলেন। নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়ের প্রতি বলিলেন, মহাশয় তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন। বিজয়, কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। মহিমা চক্রবর্তী, ঠিক বলেছেন, আবার ইনিই ঘোরান, ইনিই বসান। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন, দেখো বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কি না। মহিমা চক্রবর্তী, মহাশয় আপনার আহার কমে গেছে? বিজয়, হ্যাঁ বোধহয় গিয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম। আবার ঢাকা থেকে। শ্রীরামকৃষ্ণ, কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয়, ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। শ্রীরামকৃষ্ণ, কেদার বললে অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরা পেলুম। মহিমা চক্রবর্তী, পেট ভরা কি? উপচে পড়ছে। বিজয়,
হাত জোর করিয়া শ্রীরামকৃষ্ণের প্রতি। বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ। যদি তাই হয়ে থাকে তো তাই। বিজয়, বুঝেছি। এই বলিয়া শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তেরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব, তিনি সেইভাবে এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বর অবতার দেখিতেছেন। যাহার যেমন ভাব। মহিমাচরণ শাস্ত্রু নয়নে গাহিলেন, দেখো দেখো প্রেমমূর্তি। ও মাঝে মাঝে যেন ব্রহ্মদর্শন করিতেছেন, এইভাবে বলিতেছেন, তুরিয়াং সচ্চিদানন্দম দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। নবগোপাল কাঁদিতেছেন। আরেকটি ভক্ত ভূপতি গাহিলেন, জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারাৎসার, সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি, মঙ্গলের তুমি মূলাধার। নানা রসযুত ভব, গভীর রচনা তব, উচ্ছ্বসিত শোভায় শোভায়, মহাকবি আদি কবি, ছন্দে উঠে শশী রবি, ছন্দে পুনঃ অস্তা চলে যায়। তারকা কনক কুচি, জলদ অক্ষর রুচি, গীত লেখা নীলাম্বর পাতে। 6 ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে, সুখপূর্ণ চরাচর সাথে, কুসুমে তোমার কান্তি, শল্যে তোমার শান্তি। বজ্ররবে রুদ্র তুমি ভীম, তব ভাব গূঢ় অতি, কি জানিবে মূঢ়মতি, ধ্যায় যুগ যুগান্ত অসীম। আনন্দে সবে আনন্দে, তোমার চরণ বন্দে, কোটি চন্দ্র কোটি সূর্য তারা, তোমারই এ রচনারি, ভাব লয়ে নরনারী, হাহাকারে নেত্রে বহে ধারা। মিলি সুর নর রিভু, প্রণমে তোমায় বিভু, তুমি সর্বমঙ্গল আলয়। দেও জ্ঞান, দেও প্রেম, দেও ভক্তি, দেও ক্ষেম, দেও দেও উপদে আশ্রয়। ভূপতি আবার গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে, প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা, কি মাধুরী মরি মরি। বিবিধ বিলাস রসপ্রসঙ্গ, কত অভিনব ভাব তরঙ্গ। ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি। মহাযোগে সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, বলরে মন হরি হরি। টুটল ভরম ভীতি, ধরম করম নীতি, দূর ভেল জাতি কুল মান। কাহা হাম কাহা হরি, প্রাণ মন চুরি করি, বধুয়া করিলা পয়ান। ভাবেতে হল বিভোর, অবহির হৃদয়ে মোর, নাহি যাত আপনা পসান। প্রেমদাস কহে হাসি, শুনো সাধু জগবাসী, ऐसा ही নূতন বিধান। কিছু ভয় নাই, ভয় নাই। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায়। আমি থাকি না। এ অবস্থার পর গণনা হয় না, গণতে গেলে 1, 7, 8 এই রকম গণনা হয়। নরেন্দ্র, সব এক কি না? শ্রীরামকৃষ্ণ, না, 1, 2 পার। মহিমাচরণ, আজ্ঞা হাঁ, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। শ্রীরামকৃষ্ণ, হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র, বেদ,
পুরাণ, তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই। ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল 5 সের সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 5 সের সন্দেশ ও একখানা কাপড় এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার? বিজয়, সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোঁবে গরুকে ছোঁয়াই হয় বটে। শিংটা ছুলেও গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাঁট থেকেই দুধ হয়। সকলের হাস্য। মহিমা, দুধ যদি দরকার হয় গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাঁটে মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়, কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢুঁ মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। সকলের হাস্য। ষোড়শ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে প্রেমানন্দে। এই সকল কথা হইতেছে এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে, আরও কত কি ভাবছিলাম। শ্রীরামকৃষ্ণ, কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল, আর যেন কাঁটা বিঁধছে। ডাক্তার, সকালে সব খবর পেয়েছি। মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন। বলিলেন যে লঙ্কাদ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, এনকোয়ার করতে হবে। সকলের হাস্য। ডাক্তারি কর্মের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের রং এসব দেখা নীচের কাজ। ডাক্তার, তা যদি শুধু করে তাহলে কাজ খারাপ বটে। তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে লয়। আমি উপমা দিই, গাঁজাখোর গাঁজাখোরের সঙ্গে থাকে। অন্য লোক দেখলে মাথা নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে। সকলের হাস্য। আবার শকুনি শকুনির সঙ্গে থাকে। ডাক্তার, আবার কাকের ভয়ে শকুনি পালায়। আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই। ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। শ্রীরামকৃষ্ণ, বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার, আজ গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, একটু গান কর না। নরেন্দ্র গাহিতেছেন তানপুরা সঙ্গে। অন্য বাজনাও হইতে লাগিল। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, বরিষে অমৃত ধার, জুড়ায় শ্রবণ।
ও প্রাণর মন হে সুন্দর তোমারি নাম। এক তব নাম ধন অমৃত ভবন হে, অমর হয় সেই জন যে করে কীর্তন হে সুন্দর তোমারি নাম। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে, হৃদয় মধুময় তব নাম গানে, হয় হৃদয় নাথ চিদানন্দ ঘন হে সুন্দর তোমারি নাম। দীন শরণ হে সুন্দর তোমারি নাম। নরেন্দ্র আবার গাইলেন, আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে, আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। ওমা তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহরা ডুবাও প্রেম সাগরে। তোমার এই পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে, ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য। হায় কবে হব মা ধন্য, ওমা মিশে তার ভিতরে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে, তুমি প্রেমে উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি। প্রেম ধনে করমা ধনী, কাঙাল প্রেম দাসেরে। গানের পর আবার অদ্ভুত দৃশ্য, সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, বলছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবোন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলে স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন, যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে। ষোড়শ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয়। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত 8টা হইয়া গিয়াছে। আবার কথাবার্তা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, এই ভাবটাপ দেখলে তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বোধ হয়? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল বোধ হয়, ঢং বোধ হয় না। নরেন্দ্রর প্রতি বলিলেন, যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাব চাপলুম, ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে বলিলেন, তুমি যে অটল অচল সুমেরুবৎ, তুমি গম্ভীরাত্মা। রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে
তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু সায়ের দিঘিতে হাতি নামলে তোলপাড় হয় না। কেউ হয়তো টেরও পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী, তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চক্ষে এক বিন্দুও জল নাই। তখন বৃন্দা বললেন, সখী, তোর চক্ষে জল নাই তার অনেক মানে আছে। তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চক্ষে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার বলিলেন, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কিরূপে বশ করিতে হয়। ডাক্তার বলিলেন, তুমি ভাবে পড়েছিলে, আরেকজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল, সেসব কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, মাস্টারের কাছে শুনেছ? সে কালীঘাটের চন্দ্র হালদার, সেজবাবুর কাছে প্রায় আসত। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি, চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম হয়ে থাকি, বাবুর প্রিয় পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো, গায়ে দাগ হয়েছিল। সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক, আমি বারণ করলুম। ডাক্তার বললেন, এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কিরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে লোক শিখবে। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয় বলিলেন, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র বলিলেন, গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো। বিজয় বলিলেন, ঢাকায় একে পরমহংসদেবকে দেখেছি, গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, সে তবে আরেকজন। নরেন্দ্র বলিলেন, আমিও একে নিজে অনেকবার দেখেছি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না।